আমরা কেউ কিন্তু আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের অভ্যেসটাকে চেঞ্জ করতেই পারি, তাই না? আর আমাদের ওই অভ্যেসটাই কিন্তু একদিন ভবিষ্যৎ পরিবর্তন করতে বাধ্য করবে। দেখো না, আমার মতো যারা গৃহবধূ এখন হয়েছে তারা তো ফুট করে জন্মের পরেই গৃহবধূ হয়ে যাওনি, তাই না? তারা তো কোনো এক সময় বাড়ির সুন্দর আদরের একটা মেয়ে ছিলে, কিন্তু তখন কি, এখন বাজে 5টা 20, আমি রান্না করতে বসে পড়েছি। 5টা 20-তে যখন আমি রান্না করতে এসেছি, তাহলে তার অনেক আগে নিশ্চয়ই ঘুম থেকে উঠেছি। তো যেটা বলছিলাম, আমরা যখন বাড়ির মেয়ে ছিলাম তখন তো এতটা সকালবেলা উঠে রান্নাঘরে এসে রান্না করার অভ্যেস ছিল না, তাই না? কিন্তু এখন যখন সবাই বলে পরের বাড়ি পরের বাড়ি, পরের বাড়িটাই মেয়েদের আপন করে নিতে হয়। আর মেয়েদের এটা কি বলো তো, জোর করেও আমি বলি যেটা, যে জোর করে ওরা নিজেদের অধিকারটাকে নিয়ে নেয়। অবশ্যই এটা আমরা এইটুকুতেই শান্তি পাই যে এটা আমার বাড়ি, ওটা আমার বাড়ি। কী জানি কোনটা আমার বাড়ি আমি জানিই না, আমার বাড়ি বলতে কিছুই নেই। আছে এক শ্বশুর বাড়ি, আছে এক বাপের বাড়ি, আর আদারওয়াইজ কিছু নেই। তো যাই হোক, তো তখন তো আমাদের এই অভ্যাসটা ছিল না, তাই না? সকালবেলা উঠে কোনো মাথায় চাপ ছিল না যে কে অফিস যাবে, কে স্কুলে যাবে, কে কোথায় যাবে, আমার কি তাতে। আমিই তো স্কুলে যেতাম তখন, আমিই কলেজ যেতাম। আমার মা করতো এই কাজগুলো। মা যখন করতো এই কাজগুলো, আমরা কি কখনোই, হ্যাঁ তোমাকে বলছি যে শুনছো, তুমিও কি ভেবেছিলে যে আমরা যে মায়ের কথা একদমই চিন্তা ভাবনা করতাম না, এটা কি একদম ঠিক করতাম? কিন্তু যখন আমরা মেয়ে ছিলাম, তা এখনও কেউ না কেউ মেয়ে আছে, তারাও কিন্তু এতটা চিন্তা ভাবনা করে না। করে কি, ওই যে মা একটা কথা বলতো না, আগে মা হও তারপরে মায়ের মর্ম বুঝবে, আগে বিয়ে হোক, আগে বউ হও তারপরে বউয়ের মর্ম বুঝবে। অবশ্যই ঠিকই বলতো। তো আমার ছেলে যখন হয়নি তখন তো ছেলের দায়িত্বটা আমি নিতে পারতাম না। পরে বিয়ে যখন হয়নি, তার বউয়ের দায়িত্ব কিংবা বৌমার দায়িত্ব, এই সমস্ত জিনিসগুলো তো আমি তখন নিতাম না। কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে সব কিছুই। ওই যে আগেই বললাম যে ভবিষ্যৎ না ঠিক করতে পারলেও অভ্যাসটাকে আমাদের পরিবর্তন করতেই হবে। অভ্যাস পরিবর্তন হয়ে গেলে ভবিষ্যৎটা আপনি আপ ঠিক হয়ে যাবে। এই যে আস্তে আস্তে কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেল। ওরে বাবা রে বাবা, গল্পে গল্পে কোথায় চলে এলাম গো! একদম রান্নাবান্না কি কমপ্লিট হয়ে গেল নাকি জয়ার? তো যাই হোক, চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ার নতুন পৃথিবী। চলো, আর কিছু বললাম না। বড়োদেরকে তো অবশ্যই সব সময় প্রণাম, ছোটোদেরকে অবশ্যই সব সময় ভালোবাসা জানিয়ে আমি কিন্তু শুরু করে দিই। হ্যাঁ, রান্নাটা হয়তো আমার হয়েই গেছে। হয়তো চুলগুলো দেখে বুঝতে পারছো তো আমি কতটা বিধ্বস্ত অবস্থায় আছি। বিধ্বস্ত না, কেউ আমাকে মারেনি, কেউ আমাকে বকেনি। আমার হয়েছে, আমার গরম আমাকে মেরেছে, গরম আমাকে বকেছে, গরমে শেষ। ওই জন্য এবার যতই গরম হোক না কেন, আমাদের তো নিজেদের কাজগুলো কমপ্লিট করতে হবে না? আর কাজ কমপ্লিট বলতে আমাদের রান্নাঘরটা, আবারও বলি, ওপেন। তাই জন্য এটাকে আরও ভালো করে ডিপ ক্লিন প্রত্যেক দিন করতে হয়, প্রত্যেকটা দিন। আর সব থেকে ভালো হয়েছে, আমি জানি যে চিমনি থাকলে ওই যে জানলাটা থাকে না, কারোর বাড়ি ট্রিট নেই, কিন্তু আমরা রেখেছিলাম। আমাদের আগে এইসব প্ল্যান ছিল না যে চিমনি করে মডিউলার কিচেন করবে বা কিছু। তো এখন যখন হয়ে গেছে, আমার কিন্তু বেশ ভালোই হয়। যখন আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তখন কিন্তু ওই যে জানলাটা দিয়ে ফুরফুর করে হাওয়া আসে। তো চিমনিটা তো যদি অন থাকে তাহলে তো ওই জানলাটা খোলা যায় না, কিন্তু এখন খুলেই ফেলি। আর এবারে গ্যাসটা তো মোছা হয়ে গেছে। ওই গ্যাসের ওপরের যেই জায়গাটা, ওয়ালটা যে আমি মুছছি, এটা আমি প্রত্যেক দিনই মুছলে পরে যতই যা কিছু থাক না কেন, একটা কড়াইয়ের থেকে দেখবে ছিটা ছিটা কিন্তু যায় দেয়ালের মধ্যে। তো ওইটা যাতে পুরোপুরি ক্লিন হয়ে আসে, তাই জন্য কিন্তু আমি এই ব্যবস্থা করি। আর সব সময় গ্যাসের নিচে যদি বাড়িতে পুরনো থালা কিংবা সাইড ফাটা কোনো থালা থাকে, দিয়ে রাখবে ওই ওভেন দুটোর নিচ দিয়ে। 2টো হোক আর 3টে হোক, 3টে তো সবাই ব্যবহার করে না, 2টোই কিন্তু ব্যবহারটা আমাদের। যেমন 3টে বার্নার, কিন্তু আমরা 2টোই ব্যবহার করি। 3টে না হয়ে 2টো হলেই ভালো হতো। তো এখন আনা হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে, কিছু করার নেই।
দুটো থালা দিয়ে রাখবে নিচে, তাহলে দুধ উতলে হোক, ফ্যান উতলে হোক, আর ডাল পড়ে যাক, যা কিছু পড়ুক ওর মধ্যেই পড়বে, ওটা ধুয়ে নেবে, তাহলে আর তোমাদের ওই খাটুনিটা খাটতে হবে না। আর ওই যে আমি একটা নতুন মশলার কৌটো করেছি না, মানে অমিত এনে দিয়েছিল, সুন্দর কালারফুল একটা মশলার কৌটো, তো ওটাকে যখন আমি নিয়েছি, তাহলে এই পুরোনোগুলোকে তো এখন ফেলে না দিয়ে আমি ভাবছি ধুয়ে রেখে দিই। আমার তো আবার ফুল গাছ লাগানোর একটা বড় ঝোঁক আছে, তোমরা জানো। এইবারে কিছুদিন পরে আবার কোনো কোনো গাছের দানা হবে, সেই দানাগুলো আমি কিন্তু এখানে রাখতে পারবো। আর শোনো, যদি কত টিপস দিচ্ছি দেখো না, শোনো যেটা বলছিলাম, তোমাদের যদি কারোর ঘরে নেতাটা পুরো ছিটছিটে হয়ে যায়, হাঁড়ি ধরার নেতার কথা বলছি, তাহলে ওর মধ্যে উষ্ণ গরম জল, একটু ডিটারজেন্ট পাউডার, একটু ভীম লিকুইড কিংবা যে কোনো লিকুইড তোমাদের ঘরে যদি থাকে, কারণ সবার ঘরে তো থাকে না, ওই অনেকে আবার কি বলে ওই ভীমবার বাস কি স্পার্কেল ওই সমস্ত দিয়ে কিন্তু ব্যবহার করতে ভালোবাসে, যেটা সাবানটা হয়। তো আর যদি না থাকে, এক প্যাকেট শ্যাম্পু দিয়ে দিও, আর এই জিনিসগুলো দিয়ে তার সাথে একটু ভিনিগার, বলেছি মনে হয় ভিনিগারের কথা না, দেখবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর এই জিনিসগুলো নোংরা হলে কিন্তু হাত দিতে খুব বিরক্ত লাগে, তাই না? ওই যে আমাদের তরকারি পড়ে, ডাল পড়ে, ওই গামলাগুলো সাইড দিয়ে কিন্তু যখন একটু একটু লেগে থাকে, আমরা কি করি, আমরা কিন্তু একটু ওই নেতাটা দিয়ে মুছে নিয়ে আসি, আর তখনই কিন্তু ওটা প্রত্যেক দিন জল ধোয়া করতে করতে একটা তেল কাটা হয়ে থাকে, আর ওটাকে পরিষ্কার একমাত্র গরম জলেই কিন্তু খুব ভালো হয়। আর ভিনিগারটা দেওয়া থাকলে না পুরো কেটে নোংরা বেরিয়ে পড়ে। আর আমি এগুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি, আর জেঠু কী করেছে না বুঝে ওখান থেকে একটা, আমার এই যে এখানে দুটো দেখতে পাচ্ছ তো, একটা নিয়ে উনি ফ্যান পরিষ্কার করে ফেলেছে। উনি ভেবেছে এটা ভালো, মানে ঘরের ভালো পরিষ্কার কাপড়ের টুকরো, আর বুঝতেই পারেনি যে এতটা আমি ব্যবহার করা হয়ে গেছে এটাকে। আর যেটা দিয়ে গ্যাস মুছি, ওটাকেও কিন্তু ওই সার্ফের যে জলটা ছিল ওইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তাহলে ওর মধ্যেও তো একটু তেল কাটা হয় না কি? তো দেখো, এইভাবে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তোমরা কিন্তু ট্রাই করলেও করতে পারো। আমি জানি আমাকে যারা শুনছে তাদের মধ্যে অনেকেই জানে, বলবে বেশি জ্ঞান দিচ্ছে। আমরা কি জানি না? অবশ্যই। দেখো, আমার থেকে কেউ বড় আছো এখানে, আমাকে যারা শুনছো কেউ ছোট আছো, যারা বড় আছো তারা তারা একটু বেশি অভিজ্ঞ। তোমাদের সাথে তো এইভাবে আমার কথা বলাই হয় না এখন, আর অনেক দিন কথা হয় না। হয়তো কোনো কোনো সময় ভিডিওর শুরুতে এসেছি কিংবা শেষে চলে গেছি, কিন্তু মাঝখানে তোমরা জানো এই যে আমি জামাটা পরে আছি, জামাটা পুরো ভেজা ভেজা বলতে কি, আমি যদি কোনো কাজ করি না সেক্ষেত্রে কি হয়, কাজ করার সময় ওই হাত যদি ভেজা থাকে ওই জামার মধ্যেই মুছে দিই, যতই পাশে কোনো কাপড় থাকুক কিংবা কোনো গামছা থাকুক, ওর মধ্যে আমি হাত দেবই না, আমার এই জামার মধ্যেই দেবো। সেটা আমার সকালবেলার ওই স্নানের আগে জামা হোক আর স্নানের পরে জামা হোক, এটা একটা ব্যাড হ্যাবিট। এটাকে চেঞ্জ করতে পারলে এত জামাটা ভিজতো না। আর তোমরা দেখে থাকবে আমার একটা ব্লগের মধ্যে না হলেও 3-4টে আমি এই জামা চেঞ্জ করি। কারণ কি, স্নান তো করেই ফেলি, আজকে করিনি, কারণ কি এই যে জামাগুলো ভিজে যায় না, তখন গিয়ে কিন্তু আমাকে আবার চেঞ্জ করতে হয়। না হলে জানোই তো গরমের দিনে মানুষ ঘেমে গেলে কিন্তু একটা গন্ধ বেরোয়, পচা গন্ধ। আর হ্যাঁ, বাড়িতে আমি এইসব রং ছটা জামাই পরে থাকি গো, গরমে কিছু ভালো লাগে না। ওইসব দেখতে হবে না, আমার কাজ দেখো আমি কি করি না করি। চলো, আর ভালো কথা, এখন প্রায় 12:30 বাজে, আমার কিন্তু এখনও ঘরের বিছানা গোছানো হয়নি। কারণ যেহেতু আমি এখন বাড়ি থেকে ডিউটি করছে, আর বাড়ির কাছে, ছেলে স্কুলের ওখানে, কাছে বলতে অনেকটাই দূর, মানে আগের থেকে অনেকটাই কাছে, আগে এখান থেকেই ডিউটি করতো। ভালোই হয়েছে, সকাল সকাল আমার রান্নাটা তো হয়ে যায়, ও টিফিন নিয়ে যায়, খেয়ে যায়। আর আমার এদিকে কিছু জামা কাপড় ছিল, বিছানার চাদর, জেঠুর ঘরের বিছানার চাদর, পরে ও ছোদ্দাদুর মানে আমার শ্বশুরমশাইয়ের বিছানার চাদর, তারপরে অমিতের জামা কাপড়, আমার ছেলের কিছু জামা কাপড়, ওইগুলো সব ধোয়াচ্ছিল, ওগুলো ধুয়েছি। আমার পেট কভারটাকেও কিন্তু আজকে তোলার কথা ছিল, আর ইচ্ছা করছে না গো। এই তো পাতলাম, কিন্তু এত হালকা কালার, ও আর যাচ্ছে না বেশি দিন, তো কিছু করার নেই। চলো, কথা বলতে বলতে তো আমার আর কথা ঝুড়ি শেষ হবে না, আর তোমরা বোর হয়ে যাবে। চলো, বিছানা গুছিয়ে আমি এবার
আমার একটু পার্সোনাল কাজ বলতে আমার ভিডিওর কাজ আছে, ওইগুলো কমপ্লিট করব। বন্ধুদের ভিডিও চলছে অন্য মোবাইলে। তো চলো, পরে দেখা হবে। এখনকার মতো এই পর্যন্ত বলে তো চলে এলাম, কিন্তু ঘরের মধ্যেই থেকে গেলাম। ঘরে প্রচুর কাজ আছে, তোমাদেরকে বলেছিলাম যে বিছানাটাও আমার গোছানো হয়নি আজকে, ওই জন্য কিন্তু বিছানা গোছানো তো মোটামুটি হয়েই গেছে। এইবারে আমি করছি কি, এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো যদি ওই পাহাড়ের মতো হয়ে থাকে না, দেখতেও খারাপ লাগে, আর মনে হয় যেন কখন গোছাবো এমনই মনে হয়। আর তাছাড়া কতক্ষণ রাখবো, এই কাঁচা জামা কাপড় বেশিক্ষণ রাখলে না জামা কাপড়ের গায়ে কেমন একটা দাগ পড়ে যায়, তখন ওই জামা কাপড় আর পরতে ইচ্ছা করে না। যেহেতু রোজ রোজ কিন্তু ইস্ত্রি করা একদমই সম্ভব নয়, তাই জন্য কিন্তু যখনকার জামা কাপড় তখন না পারলেও সেই দিন বিকেলে কিংবা কিছুক্ষণ পর কিন্তু ওইগুলো ভাঁজ করে রাখাটা একান্ত দরকার বা প্রয়োজন। আর দেখো এই যে এই কী বলে এটাকে, চেয়ার, এই চেয়ারগুলোকে যদি আমি ভালো করে বাথরুমে নিয়ে সার্ফের জল দিয়ে মুছতে পারতাম সব থেকে ভালো হতো, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে। একটু আগেই তোমাদেরকে বললাম 12:30 বেজে গেছে, তাই জন্য কিন্তু আমি হাত দিয়েই মানে এটাকে ডাস্টিং করে নিচ্ছি, ক্লিনিং নয়। আমার কাছে ক্লিনিং অর্থ হচ্ছে জল ন্যাকড়া দিয়ে মোছা, আর ডাস্টিং মানে হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে মোছা। তোমরা কে কী ভাবো আমাকে জানিও। আর চুল বাঁধাটা কেমন হয়েছে গো আমার, পেছনে চুলগুলো ছোট ছোট, তো তাই জন্য কিন্তু আমি এইভাবে একটা ক্লিপ দিয়ে রেখেছি। তো যখন ভিডিওটা শুরু করেছি আমি বুঝতেই পারিনি এই অবস্থা। তো যখন এখন দেখছি তখন দেখছিলাম বলে আমি আর কাটলাম না। তোমরাও দেখো, একটু মজা করো, হাসো, আর আমারও ভালো লাগবে। আর দেখো না, এই যে নতুন অতিথি, আমি তো ভীষণ ভীষণ হ্যাপি। ওকে দেখতে পাইনি প্রথম দিন, ফুটে একদম বুঝেও গেছিলো আমি যাইনি, ও রাগ করে বুঝে গেছিলো। তো তোমাদের কেমন লাগছে বলো? এরপরে ভাবছি হলুদ, অন্য কালার আছে ওগুলো নিয়ে আসবো। আমার তো হোয়াইট হয়েছে, দারুণ লাগছে আমার। চলো, ওকে দেখতে দেখতে আনন্দ পাও, আর বিদায় নিচ্ছে আমি তোমাদের কাছ থেকে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।